ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া, অম্বিকাপুর ও ডিগ্রিচর ইউনিয়নের বেশ কয়েকটি মাঠে এখন শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজের আবাদে ঘাম ঝরাচ্ছেন চাষিরা। কেউ করছেন নিড়ানির কাজ, আবার কেউ সেচ দিয়ে দিচ্ছেন পানি। শীতের এই সময়ে শুধু ফরিদপুরেই আবাদ হয় এই পেঁয়াজ। আগেরবার পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মুড়ি কাটা পেঁয়াজের জন্য জমি প্রস্তুত করেছেন চাষিরা। তবে খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। গুণগত মানসম্পন্ন কীটনাশক ও সার সরবরাহ নিশ্চিত করার দাবি তাদের। কেউ লাগাইতেছেন, কেউ নিড়াইতেছেন, মানে জমির যে আগাছা আছে ওইগুলো আগাছা পরিষ্কার করতেছে। মানসম্মত ভাবে কীটনাশক, সার এবং ডিজেল এই জিনিসটা যদি সরকার আমাকে দেয়, সারের বস্তার দাম মনে করেন 1500-1600 টাকা। আর কেউ করবে না। কৃষক লাভবান হলে দেশ উন্নত থাকবে। এবছর 5300 হেক্টর জমিতে শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন চাষিরা। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, আবাদের লক্ষ্যমাত্রা পূরণে সব রকম সহযোগিতা নিয়ে চাষিদের পাশেই আছে কৃষি বিভাগ। ফরিদপুর জেলায় চলতি মৌসুমে 43,260 হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ হচ্ছে 5300 হেক্টর জমিতে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করতেছি যে হেক্টর প্রতি 14.5 মেট্রিক টন পার হেক্টর এখানে ফলন পাবো এবং যেখান থেকে প্রায় 76,850 হেক্টর 76,850 মেট্রিক টন পেঁয়াজ এখান থেকে উৎপাদন হবে। জেলায় 3 প্রকারের পেঁয়াজ আবাদ হয়। এর মধ্যে রয়েছে হালি, দানা ও মুড়ি কাটা পেঁয়াজ। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। এখন ফরিদপুর।